উচ্ছৃঙ্খল লাইফ লিড শুরু করলো। তারও ক্লাসমেটদের সাথে ঘোরাফেরা, বিভিন্ন জায়গায় খাওয়া ঘোরা। একটা মেয়ে ছিল মিলি, তার বাসা কন্টিনিউসে যেত। মিলিও খুব বাজে একটা মেয়ে ছিল, তারও আগে 2-3 বার বিয়ে হয়েছিল এবং সে বাইরে কিছুদিন ছিল, সে আসছে এবং তার বাবা মা মেবি সে একমাত্র সন্তান। সামও তার বাসা হয়তো প্রায় মনে হয় খালি থাকতো, তো আমার হাজব্যান্ডকে সে ডেকে নিত। সে যেহেতু সে ম্যারিড পার্সন, হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, কেন আমার হাজব্যান্ডকে ডেকে নিত। আর আমার হাজব্যান্ড তো অপশন আগের থেকেই ছিল, সে ওই টাইপের। ওর বাসায় চলে যেত, ওর বাসায় গিয়ে সে তো তার সাথে যে মেয়েটা ছিল তাকে আমাকে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে এসে আমাকে অনেক খারাপ খারাপ কথা বললো মেয়েটা। আমি খুব কষ্ট পেলাম, আমি অসুস্থ, এই অবস্থায় সে আমার পাশে নাই, সে একটা মেয়েকে নিয়ে চলে গেছে। সেটা অনেক অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য, অনেক কষ্টকর। বিয়ের 4 মাসের মাথায় আপনার হাজবেন্ড আর একটা মেয়ের সাথে চলে গেল বরিশালে ঘুরতে, এবং সেখান থেকে গিয়ে সেও ফোন করলো, আবার ওই মেয়েটাকে দিয়ে আপনারা ফোন করেন। আমার বাচ্চাগুলো তো দুনিয়া থেকে তাড়াতাড়ি আমি আসা, ওখানে তারা চলে যাবে, তাদের জন্য আমার অনেক কষ্ট হয়। আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল রিলেশনে জড়িয়ে 2টা বাচ্চা পৃথিবীতে আসলে, বা তাদের জন্য কোনো সেফ সিকিউরিটি কিছুই আমি দিতে পারলাম না, কোনো নিরাপদ একটা পরিবেশ তাদের জন্য দিতে পারলাম না, বা তাদের জন্য কিছুই আমি করতে পারলাম না। আজকে আমার জন্য তোমাদের এত কষ্ট হচ্ছে। সবার বাবা মা একসাথে থাকছে, খাচ্ছে, ওদের তো সেই সুযোগটা নেই। আর এখন বর্তমানে সে যাকে বিয়ে করেছে তাকেও আমার অনেকবার বোঝানো হয়েছে, কথা বলছি, তার সাথে আমার অনেক কনভারসেশনও আছে আমার মোবাইলে, কিন্তু সেও কথা শোনেনি। না শুনে সে 2টা বিয়ে করে তার সংসার টিকাতে পারেনি। আমি তো কোথাও যাইনি, কোথাও কোনো আমার বাজে কিছু নাই। আমার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম নীরব। অনুষ্ঠান বেশি কিছু আশা করা ভুল। আর আজকের অতিথি নাম বলতে চান না, কিন্তু তার জীবনের গল্পটা খুব বেশি ছুঁয়ে যাওয়ার মতো। ভালোবেসে বিয়ে করা, তারপরে দুজনের দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া, তারপরে হাজার নারীর সঙ্গম। বলুন, গল্পটা শুরু থেকে বলেন। আপনাদের প্রেম হলো, কয় বছরের প্রেম ছিল আপনাদের? আসসালামু আলাইকুম। 2 বছর রিলেশন ছিল, তারপর আমাদের বিয়ে। বিয়ের পর থেকে খুব একটা বেশি ভালো ছিলাম না, খারাপই ছিলাম। 4 মাসের সময় থেকেই আমার হাজব্যান্ডের আমি তার খারাপ দিকটা দেখতে পেলাম। সে অন্য মেয়েদের সাথে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। সে একটা মেয়ের সাথে চলে গেল, সে বরিশাল চলে গেল মানে কি? বরিশাল ওই মেয়েটাকে সাথে নিয়ে সে বরিশাল চলে গেল। সেটা আমাকে, আমি নিজেও জানি না কেন চলে গেল। সে ওখানে গিয়ে আমাকে ফোন দিল। ফোন দিয়ে, আমি খুব সিক ছিলাম সে সময়, শুয়েছিলাম। আমাকে ফোন দিয়ে বলল যে আমি তখন ঢাকায় নেই, আমি তো চলে আসছি এক জায়গায়। তো তার সাথে যে মেয়েটা ছিল তাকে আমাকে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে এসে আমাকে অনেক খারাপ খারাপ কথা বললো মেয়েটা। আমি খুব কষ্ট পেলাম, আমি অসুস্থ, এই অবস্থায় সে আমার পাশে নাই, সে একটা মেয়েকে নিয়ে চলে গেছে। সেটা অনেক অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য, অনেক কষ্টকর। বিয়ের 4 মাসের মাথায় আপনার হাজবেন্ড আর একটা মেয়ের সাথে চলে গেল বরিশালে ঘুরতে, এবং সেখান থেকে গিয়ে সেও ফোন করলো, আবার ওই মেয়েটাকে দিয়ে আপনারা ফোন করেন? হ্যাঁ, একই ফোন দিয়ে দুজন আমাকে ফোনে কথা বললো, জাস্ট আমাকে হার্ট করার জন্য। আমি জানি না কেন এরকম করলো। আমি তো তারপর থেকে আপনি মানে বিবাহিত জীবন কয় বছর? 14 বছর। এরপরে আপনি 14 বছর আছেন কেমনে ওনার সাথে? কেন ছিলাম আসলে, আমি তাকে এমনভাবে তার সাথে আমি মিশে গিয়েছিলাম বা এমনভাবে ভালোবেসে ফেলেছিলাম, তার অনেক খারাপ কিছু আসলে আমি এমন একটা লোক যে বিয়ের 4 মাসের মাথায় আরেকটা মেয়ের সাথে ঘুরতে চলে গেল আরেক জায়গায় আনন্দ ভ্রমণে, আর আপনি বলতেছেন তার সঙ্গে 14 বছর আপনি একটা সংসার করলেন তাকে ভালোবেসে। বাহ, পরটুকু বলেন শুনি। এবং আমার 2টা বেবিও সেখান থেকে, কিন্তু তারপরে ওই 4 মাসের পরে বেবি আসছে? 4 মাসের পরে, 4 মাসের মধ্যে তো 2টা বেবি হয় নাই বলছি আর কি। ও চলে আসলো, ওকে আমি এখান থেকে নিয়ে আসলাম ওর ফ্রেন্ডের মাধ্যমে। আনার পরে ওকে বোঝানো হলো, সে বললো ঠিক আছে আমি এর কাজ আর করবো না, মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, আর করো না। তো এরকম আস্তে আস্তে চলতে থাকলো। সে আবারও, যেহেতু দুজন স্টুডেন্ট ছিলাম, সেও স্টুডেন্ট ছিল, সে আবারও। মানে আপনারা দুজন স্টুডেন্ট অবস্থায় বিয়ে করেছে? হ্যাঁ। কোন ক্লাসে তখন? তখন আমাদের অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, তখন মানে একদম কিশোর বয়সের প্রেম? হ্যাঁ, ইন্টারমিডিয়েটের পরে আমাদের বিয়েটা। বাহ। এবং বিয়ে করার পর যাই হোক, কিছুদিন ওর বাসায় আমি ছিলাম, খুব অল্প কয়েকদিন। তারপর আমার বাবা আসলো, আমার বাবা এসে আমাকে নিয়ে গেলো। তো আস্তে আস্তে ওদের সাথে আমাদের মোটামুটি একটু আন্ডারস্ট্যান্ডিং হলো ফ্যামিলিগতভাবে, অল্প অল্প।
আস্তে আস্তে। তারপর ও আমার পাশে মাঝে মাঝে আসতো বা আমি মাঝে মাঝে যেতাম। এরকম করে যেহেতু পড়াশোনা করছে, আমিও করছি, আমি ইডেনে পড়তাম, সেও পড়তো। এই সময় আসলে আমার মাঝখানে কয়েক বছর যাওয়ার পরে এরকম অশান্তিই ছিল। তারপরেও কেউ কাউকে ছাড়িনি, ও আমাকে ছাড়েনি বা ওকেও আমি ছাড়তে চাইনি, সেও কখনো ছাড়তেও চায়নি। কিন্তু তারপরে কিন্তু সে বাইরে মেয়েদের সাথে মিশতো, অনেক ঘুরতো, অন্য অন্য জায়গায় যেত। আমার আসতে এগুলো আমার সবাই কানে আসতো বা আমার নর্মালি ঘুরতো না ফিজিক্যাল রিলেশন? না, নর্মালি ঘুরতো। ফিজিক্যালাইজেশন তো পরে সেটা আমি জানতে পারি। আমার কাজিন তাকে দেখে যে সে একটা মেয়ের হাত ধরে সে হাঁটতেছে পার্কে। সে স্কুল থেকে যাচ্ছিল, সে একটা মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে এবং হাত ধরে। কয় বছর পরে এটা বিয়ে? সেটা হচ্ছে 2 বছর পর। আচ্ছা, এটা মানে দেখলাম। ওই 4 মাসের বরিশাল ট্যুরের পরে মাফ করে দেওয়ার পরে আবার? হ্যাঁ, সে আবারও শুরু করেছে। আবার শুরু করেছে। সে কি নায়কের মতো দেখতে ছিল লোকটা? না, আমার চোখে তো সে ভালোই লাগতো, ভালোই তো ছিল। ওকে, আমার চোখে তো নিশ্চয়ই তাকে খারাপ লাগার কোনো অপশন নেই, সাকিব খান। হ্যাঁ, বিকজ তাকে আমি পছন্দ করেছি। সে যেমনই হোক না কেন, তার সব কিছুই তো ভালো লাগা স্বাভাবিক। জি। এবং তাকে বলার পরে বলে যে না, আমি সেই মেয়েকেও তার কাছে গেলাম যে কী ব্যাপার, তুমি ওর সাথে কেন ঘুরছো? তুমি তো জানো আমরা ম্যারিড, তো তোমার সাথে ঘুরে তো লাভ নেই, তো তোমাকে রেখেও চলে যাবে, আর আমার এখানে তো অশান্তি করে তোমার লাভ নেই, তুমি অন্য কোথাও স্টে করো, অন্য কোথাও যাও। আপনি গেলেন ওই মেয়ের কাছে? হ্যাঁ, ওই মেয়ের কাছে আপনার আমি জামাইকে গেলাম। বুঝাইছিলেন? হ্যাঁ, তাকেও বোঝানো হলো এবং সে বললো যে না, আমি ঘুরি টুরি না, এরকম সেরকম। পরে এক সময় সে আমাকে খুব বাজে বিহেভ শুরু করলো, বলে আমি ঘুরবো, আমার ইচ্ছে, আমি যা খুশি তাই করবো, তো তোমার কি, তুমি কোনো কথা বিষয় বলতে পারবো না এগুলো। আচ্ছা, কেন বলবো না, কেন বলবো না আমি? তারপর সে ওখানে কি করতো, সে ক্লাস শেষ করে তাকে ইংলিশ কোর্স করার জন্য সাইফার্সে আমি ভর্তি করে আসলাম। সে সেই অপশনটা কাজে লাগাতো। ওই সময় তার সাথে আমি বাইরে যেতাম না, সে ক্লাস না করে ওই মেয়েকে নিয়ে ঘুরতো। আচ্ছা। তারপর যাই হোক, ওই মেয়েটার নাম ছিল বিথি, আমি বলতে বাধ্য হলাম। যাই হোক, সে কিন্তু একটু হলো আমার ক্ষতি করে গিয়েছে। তারা দুজন আমার অ্যাবসেন্সে বা আমার কথা তারা না মেনে কন্টিনিউ অনেকদিন রিলেশন ছিল তারা। আর এক সময় তাদের কীভাবে কী হয়েছে আমি জানি না, তাদের রিলেশনটা তারা নিজে হয়তো নষ্ট করে ফেলেছে, যেহেতু আমি পারিনি। তারপর আমার তার সাথে বৈবাহিক রিলেশন ছিল। এরপর হচ্ছে তাকে যখন আবার আমি MBA করানোর জন্য সাউথ ইস্টে নিয়ে ভর্তি করলাম, করার পর সে সেখানে অলরেডি তখন আমার বড় মেয়েটা হয়ে গেছে। মেয়েটা ছোট, ওর বয়স মেবি 7-8 মাস হবে। তো আমি তো ওকে নিয়ে অনেক ব্যস্ত, নিশ্চয়ই বাবুটাকে রেখে বের হওয়ার মতো কোনো অপশন নেই। আমার নিজের ক্লাসে আমি করতে পারতাম না বাবুটার জন্য। তারপর ওকে আমি অনেক বিলিভ করে, আমার মেয়ে যখন পেটে আসলো তখন অনেকটা চেঞ্জ ছিল, খুব কেয়ারিং, আমাদের প্রতি খুব কেয়ার করা, আমাকে ডক্টর কাছে নাও, আমার কী লাগবে, আমার কেমন লাগছে, একটু খারাপ লাগার কথা বললেই সে খুব কেয়ার করতো, খুব, এটা অস্বীকার করা যাবে না, খুব বেশি করতো। আমার ফ্যামিলি অনেক প্লিজ তার প্রতি হয়ে গেল যে না, মিথুন তো চেঞ্জ হয়ে গেছে, ও তো এরকম আর নেই আগের মতো, বা সে মারামারিও করছে না, ঝগড়াও করছে না, একদম পুরো চেঞ্জ। মানে একটা মেয়ে যতটুকু ডিজার্ভ করে তার চেয়েও বেশি। আমি জানি না সে কীভাবে এতটুকু করতে পেরেছে আমাদের জন্য এবং আমার মেয়ের জন্য। সে জানতো না কি হবে, বাট খুব বেশি করতো। এটা এখন আমি অলওয়েজ আমি বলি, বা আমার খারাপ লাগলেও তখন ওই জায়গাটা আমি ফিরে যাই, তখন একটু হলেও খারাপ লাগা কমে, যে না, সে তো আমার জন্য করেছে একটা সময়। তখন মনে হয় আসলে অনেক মানুষ ভুল করে, এক সময় সে মনে শুধরে গেল, অনেক চেঞ্জ চলে আসলো আমার লাইফে, আমার মেয়েটা হয়ে গেল, তখন সে খুব ভালো। আস্তে আস্তে মেয়ের যখন 3 মাস, তখন দেখি সে পুরো আবার চেঞ্জ, কেন জানি সে আগের মতো হয়ে যাচ্ছে। সে আমার সাথে অনেক ঝগড়া, মারামারি করা, বা আমার মেয়ের জন্য কিছু লাগলে মারামারি করা মানে আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ, গায়ে হাত তুলো। সে আমাকে এমনভাবে মারতো যেমন হতো যে আমার 1 মাস পর্যন্ত আমি ব্যথায় নড়তে পারতাম না, এত ভয়ঙ্করভাবে। আমার একটা মোবাইল ছিল, সেখানে আমার অনেকগুলো ছবি রাখা আছে, একদম জখম করে ফেলতো মেরে। সে এত জোর আমাকে একদিন একটা থাপ্পড় দিল আমার পিঠে, আমার 1 মাস আমি গোসল করতে পারিনি, এমন অবস্থা, কেটে গেছে পিঠটা। তখন আমার বাচ্চাটা ছোট, 3 মাস এই সময়। আর যেহেতু আমি তাকে পছন্দ করে বিয়ে করেছি, এটা ফ্যামিলিকে তো বলার অপশন ছিল না যে আমার হাজবেন্ড এমন খারাপ করতেছে, এত বাজে আচরণ করছে, আমাকে মারধর করছে। রেগুলার আপনার গায়ে হাত তুলতো? হ্যাঁ, রেগুলার গায়ে হাত তুলতো। এবং এটা নিয়ে আপনি কোনো প্রতিবাদ করতেন না? হ্যাঁ, প্রতিবাদ হতো, ঝগড়া হইতো, অনেক কিছু হইতো, কিন্তু শুনতো না। আবার দেখা যেত কয়েকদিন পরে আবার ঠিক হয়ে যেত,
সরি বলতো, মাপ চাইতো, ভালো হয়ে যাবো, এগুলো আর করবো না, এবার মতো মাফ করে দাও। তখন মাথা ঠিক ছিল না। বা দেখা যেত যে মারার পর সে ওষুধ নিয়ে আসতো, পেন কিলার নিয়ে আসতো, যে খাও ঠিক হয়ে যাবে। বাহ, আর আপনি ঠিক হয়ে যেতেন? আমি জানি না নিজে কেন এরকম ঠিক হলাম বা কেন মেনে নিতাম এই অত্যাচারগুলো। মেয়ের একটা রিজন ছিল যে আমি তো তাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম, এটা তো আমার ফ্যামিলিকে বলার কোনো অপশনটা নাই। কাকে বলবো যে ভুলটা তো আমি করেছি, তারা তো আর করে নেই। ওকে, বললে তো দাঁড়াইতে তুমি করছো, আমরা এখন কি করব, তোমারটা নিজেটা নিজে বুঝো, যা ভালো হয় তাই করো। বা আমার ফ্যামিলি অলওয়েজ বলতো না, যা করছো করছো, মেনে নিতে হবে, মানা নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যেহেতু একটা মেয়ে সম্পর্কটা হয়ে বেশি গেছে। খারাপ হইলো কখন থেকে? বেশি খারাপ আসলে কি, ও যখন আমার বেবিরা যখন হয়ে গেল পরপর দুইটা, তখন তো আমি টোটালি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক বিজি। টুইনের মতো দুইটা বেবি, আমার অপশন ছিল না তো তার পিছিয়ে যাওয়ার। কতক্ষণ আমি ওকে চেক দিব আমি? সে বের হয়ে যাচ্ছে, সে অফিসে যাচ্ছে বা সে এক্সিকিউটিভ এমবিএ করছে, তখন তো অফিস প্লাস তার ইভিনিংয়ে ক্লাস থাকতো। ওই সময় তো নিশ্চয়ই দুইটা বাচ্চা রেখে আমার যাওয়া সম্ভব না। তো ভার্সিটিতে বনানীতে সে খুব উশৃঙ্খল লাইফ লিড শুরু করলো। তারও ক্লাসমেটদের সাথে ঘোরাফেরা, বিভিন্ন জায়গায় খাওয়া ঘোরা। একটা মেয়ে ছিল মিলি, তার বাসা কন্টিনিউসে যেত। মিলিও খুব বাজে একটা মেয়ে ছিল, তারও আগে 2-3 বার বিয়ে হয়েছিল এবং সে বাইরে কিছুদিন ছিল, সে আসছে এবং তার বাবা মা মেবি সে একমাত্র সন্তান। সামও তার বাসা হয়তো প্রায় মনে হয় খালি থাকতো, তো আমার হাজব্যান্ডকে সে ডেকে নিত। সে যেহেতু সে ম্যারিড পার্সন, হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, কেন আমার হাজব্যান্ডকে ডেকে নিত। আর আমার হাজব্যান্ড তো অপশন আগের থেকেই ছিল, সে ওই টাইপের। ওর বাসায় চলে যেত, ওর বাসায় গিয়ে সে থাকতো, আবার আসতো বা ক্লাস শেষ করে এগুলো আপনি ক্লাস জানলেন থাকতো। কখন থেকে? আমি এগুলো আরেকটা মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আরেকটা মেয়ের সাথে আমার মেয়ে হওয়ার সময়ও একটা মেয়ে, জানানোর একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল, নড়াইল। সেই মেয়েটার সাথে রিলেশন থাকার পর আমার মেয়ের বার্থডে ছিল। ওই সময় হচ্ছে আমার মেয়েটা বার্থডে যখন করা হলো, আমার বোনটা বললো যে ভাইয়া আপনি ফেসবুকের ছবিগুলো দেন, পোস্ট শেয়ার করেন। তো দেওয়ার পর ও দিল, ও দিতে চায় না, দিল। দেওয়ার পর ও মেয়েটা দেখে ফেলছে যে ও ম্যারিড, ওর বেবি আছে। দেখার পরে সে আমাকে খুব মানে খুঁজছিল কীভাবে আমাকে জানাবে আসলে আমি ওয়াইফ কিনা বা ওর বেবি কিনা, এটা জানার জন্য। ও মেয়েটা আমাকে কীভাবে যেন আমাকে খুঁজে পাইলো ফেসবুকের মাধ্যমে। আমার একটা পেজ ছিল ড্রেস অনলাইনে, সেখান থেকে আমি খুঁজে পাইলো। পরপর কথাবার্তা বললাম, ওর মাধ্যমে জানলাম যে মিলির সাথে তোমার এরকম একটা রিলেশন। এবং ওখানে আরও 2টা মেয়ে পড়তো, তামান্না এবং স্বর্ণা, তাদের সাথেও। এবং কন্টিনিউ ক্লাস শেষ করে তামান্নার বাসায় তামান্নাকে দিয়ে আসতো ড্রপ করতো এবং স্বর্ণাকেও দিয়ে আসতো। এবং তখন অফিস ছিল নিকেতন, সেই অপশনটা কাজে লাগাতো। সে শুক্রবার এরকম করতো, প্রত্যেক উইকেন্ডেতেই এসে ক্লাস থাকতো, তার এক্সাম থাকতো, সে ওদের সাথে টাইম স্পেন্ড করতো। তো ঝগড়া টগড়া করে মিলির সাথে কথা বলার পর মিলে আস্তে আস্তে সরে গেল, কেন সরলো নিজেও জানি না, সরে গেল। ওইটা যাওয়ার পর আবার সে গুলশানে বিটিআর একটা অফিস, সেখানে এক মেয়ের সাথে তার রিলেশন হয়ে গেল। এবং সেটা হচ্ছে খুবই বাজে, আমার এলাকার একটা মেয়ে, কি বলবো। এখান থেকে আমার আর অনেক খারাপ লাগলো যে আমার এলাকার মেয়েরা তো বাজে। এবং সেও একটা ম্যারিড পার্সন এবং তার একটা বেবি আসছে, মেয়ে বেবি। এবং স্টিল তার হাজব্যান্ড ছিল এবং তার বাসা ছিল মগবাজার। সে সেখানে আমার হাজব্যান্ডকে নিয়ে যেত অফিস শেষে কন্টিনিউ। তো জনি সিনস একদম আমার আমি দেখতাম সে বাসায় এসে সে ডিরেক্ট ওয়াশরুমে ঢুকতো গোসল করার জন্য। এটা নিয়ে খুব ঝগড়া টগড়া অনেক কিছু হতো আমার সাথে কন্টিনিউ। তখন আমার বেবিরা খুবই ছোট, আমার বড় বেবিটাও মাত্র স্কুলে দিলাম, 3 বছর শেষ হয়নি, স্কুলে দিলাম। ওই সময় আমরা ওই মেয়েটার অফিসে যোগাযোগ করলাম, গেলাম। যাওয়ার পর আমার মেয়ে তাকে বোঝালো যে তুমি আজকে নিও না আমার বাপিকে, তুমি কালকে নিও, আজকে আমার বাপিকে দাও। কন্টিনিউ বাবার সাথে পায় না, বাবা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে। তার এরকম একটা ভাব ছিল যে কেন রাত হচ্ছে, রাত হতে বাসায় যেতে হবে, আর কেন সকাল হচ্ছে না, সকাল হতে সে বের হতে পারবে অফিসের ব্যাপারটা বলে যে অফিসে যেতে হবে। আপনারা তো এখন ডিভোর্স রাইট, ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সাহসটা আসলে কোত্থেকে ভাই? আপনি না আমি পারলেন তাকে কেমন? আসলে এটা বলা একটা তাকে আমি মন থেকেও বলিনি, আবার মন থেকেও চাইনি, সেটা না বললে ভুল হবে। আমি চাচ্ছিলাম যে দেখে সে ভালো হয়ে যায় কিনা, শুদ্ধ যায় কিনা, যে ডিফারেন্সের কথা বললে সে ভাবে কিনা যে না আমি তো, আমাকে হারানোর ভয় তার কখনোই ছিল না। কারণ সে আমাকে যদি রিয়েল ভালোবাসতো কোনোদিন কোনো মেয়ের সাথে যেতে পারতো না, একটা না অনেকগুলো মেয়ের সাথে। এবং আমার ভাবলাম বাচ্চাদের কথা হয়তো চিন্তা করবে যে ওরা পড়াশোনা করছে, ওদেরকে কিভাবে ছেড়ে থাকবো বা ওদের লাইফ কিভাবে যাবে, বাবা ছাড়া ওরা কিভাবে থাকবে, হয়তো ভয় পাবে।
কিন্তু চেঞ্জ পায় করে নাই। ফেলবে, না না, সে আরো ডেসপায়ার্ড হয়ে গেল। আপনি আপনি এত অভিযোগ করছেন আপনার জামার বিরুদ্ধে যে সে এত মানুষের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেছে, আপনি কখনো নিজের চোখে দেখেছেন? হ্যাঁ দেখেছি, বলেন। খ্রিস্টান একটা মেয়ের সাথে ছিল, সে মেয়ের ফ্যামিলির সাথে কথা বললাম, তাদের অনেক ফিজিক্যাল ভিডিও আমি দেখলাম, আমার ভিডিও মেয়েও কোত্থেকে দেখেছে। দেখলেন? তার মোবাইলে আমার মেয়ে হয়তো সে ঘুমিয়ে আছে কোনো কারণে, বাচ্চারা মোবাইল খেলছে, হয়তো বা সে পাসওয়ার্ডটা খুলে দিয়েছে। এখনকার বাচ্চারা তো অনেক এক্সপার্ট বা বোঝে, হয়তো অন্য কোথাও সে ভিডিও বা গ্যালারিতে গিয়ে ক্লিক করেছে, সেখানে তাদের অনেকগুলো ছিল। আমার কাছে অনেক ছবিও আছে, প্রুফও আছে। এখন আছে আপনার কাছে ফোন? হ্যাঁ আমার কাছে আছে। ওইটা দেখতে চাই যে আসলে আছে কিনা। কারণ এইটা কেমন কথা যে যেভাবে করে শুনছি, মানে বিয়ের 4 মাস বয়স থেকে এই পুরো 11টা বছর এই মানুষটা প্রতি মাসে কোনো না কোনো নতুন মেয়ের সাথে মিশছে। 11 না 14 বছর। 14 বছরে, মানে মানে এটা বাংলার জনি সিন্স ম্যান, হাউ কাম? মানে লোকটা কি এত সুন্দর, লোকটার কি এমন বৈশিষ্ট্য যার জন্যে এত হাজার হাজার ক্রাইম সে করে বেড়াচ্ছে এবং এই ভদ্রমহিলা সেটাকে ইভেন স্টপও করাতে পারেননি, শেষে বাধ্য হয়ে তাদের ডিভোর্স হয়। কিন্তু ইজ ইট রিয়েলি ট্রু? কারণ অনেকেই বানিয়ে গল্প বলতেই পারেন। আমি সেটা অ্যাকচুয়ালি দেখতে চাই, একটা দুইটা ছবি বা ভিডিও হলেও আমি দেখতে চাই যে ইয়েস ইট ইজ। আপনার সব মিলে কতগুলো মেয়ের সাথে আপনি তার ঘটনা জানেন? আমি তো বললাম 20টা মেয়ের মতো। 20 11? এই যে আপনি দেখেন, আমার এখানে আপনি দেখতে পারেন পিছনে, ও মাই গড। এটা আমার মেয়ের পাওয়া। আমি চাই না ছবিগুলো, মানে আমার মেয়ে পাওয়ার পর 1 উইক সে ট্রমার মধ্যে ছিল, যেহেতু আমার মেয়েটা অনেক ভালো স্কুলে পড়ে এবং বয়সে তো একটু বড় ক্লাসেও পড়ে। আমার ফ্যামিলি প্রবলেমের জন্য আমার মেয়েটাকে 2টা বছর সামনে মানে আগানো হয়েছে, এটা ওর অনেক প্রবলেম হচ্ছে। মানে হাউ কাম? এবং সে একজনের আমার সাথে না, ঘর একাধিক থেকে মানুষের সাথে। আমার ঘর থেকে সে যখন বের হয়ে গেল, সেটা ছিল 2018 সালের ডিসেম্বর 19 তারিখ। সে বন্ধুরা চলে এখন গেল। মেজাজ সে খারাপ হচ্ছে। ফারহান আমির নামে একটা মেয়ে, এবং ওরও কিন্তু একটা বিয়ে আগে ছিল এবং ওর হাজবেন্ড কিন্তু অনেক ভালো পর্যায়ে, এবং ওরও মেয়েটা হচ্ছে এখন মনে হয় মেবি 7-এ পড়ে, ছেলেটা ক্লাস 5-এ। ওই মেয়েটা এই কাজটা কি করে, আমি তাকে বললাম যে তার সাথে কেন বিয়ে করতেছিস? হয়েছে নতুন নাকি? না, তার সাথে বিয়ে হয় নাই। আচ্ছা তার বাসা যাত্রাবাড়িতে, আচ্ছা। এবং সে একটা 3-5-এর গ্রুপ থেকে তার সাথে পরিচয়, এবং সে ওখান থেকে আমার হাজব্যান্ডের সাথে, তার হাজব্যান্ড অফিস চলে যেত, তার হাজব্যান্ড ব্যাংকার, এবং অফিস চলে যাওয়ার পর বাচ্চাদের সাথে নাকি খুব মিসবিহেভ করতো, এবং আমার হাজব্যান্ডকে বাসায় নিত। এবং সে আফতাবনগরে আচ্ছা, আমাকে এই একটা জিনিস বলেন তো বোন, এই যে আপনি দেখতেছেন প্রতি 2 মাস পর পর একটা নতুন মেয়ের সাথে তার সম্পর্ক হচ্ছে, শারীরিক সম্পর্ক হচ্ছে, তারা এটা ঘুরছে। তার ফ্যামিলিকেও জানাতাম আমি, তার বোন, মা বাবা। তার ফ্যামিলিকে জানানো, তারে জানানো, এইসব ঘোরার দিন কেন হচ্ছে? মানে ওয়াই ইউ আর নট টেকিং এনি স্টেপ? আপনি স্টেপটা আসলে ওরকম আমি নিতে চাই না, কারণ মানে কেন নিতে চান নাই? আমি লেট মি ফিনিশ। আমি নিতে চাইনি এই কারণে যে আমি যদি কোথাও যাই বা কিছু করি, আমি নিজেও তো একজন লরি স্টুডেন্ট, আমি যদি নিতে চাই তখন দেখা যাবে যে সেও বলবে তুমি তো আমার অপশনটা আমাকে আর ভালো মতো দাও না, সেটা ফ্লাশ করতে হবে আমাকে শাস্তি দেওয়ার জন্য। রিপিট বুঝি না আবার। মানে আমাকে হয়তো শাস্তি দিয়ে তোমার লাভটা কি? শাস্তি দিয়ে তো রিলেশন শেষ হয়ে যাচ্ছে, যেহেতু আমার 2টা বেবি আপনি ছিল। কি এরপরেও সম্পর্ক এই 20-25টা মেয়ের সাথে সম্পর্ক, তারপরে আপনি তার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিলেন? না রাখতে, পাগল আপনি? আমি জানি না, আসলে আমি পাগল হয়ে গেছি মনে হয়। আসলে বাচ্চাদের কথা চিন্তা করে যে বাচ্চারা বাবা হারা হবে, বাচ্চারা তাহলে এখন ছাড়লেন কেন? এখন যে পর্যায়ে চলে গেছে, এখন তো বাচ্চারা বাবা হারা হয়ে গেছে অলরেডি, তাহলে ছাড়লেন কেন? কিছু করার নেই। তাহলে এই 14 বছর পরে এখন ছাড়লেন কেন? এখন দেখছি আমার বাচ্চারা খুব সিক হয়ে যাচ্ছে, মেন্টাল ভাবে ওরা কোনো সাপোর্ট পাচ্ছে না, ওদের পড়াশোনা অনেক হ্যাম্পার হচ্ছে, আমার লাইফ তো শেষ হয়েই গেল। এখন আমি আর নতুন করে চাচ্ছিলাম না আমার বাচ্চাদের পড়াশোনাটা নষ্ট হোক, ওরা তো অ্যাটলিস্ট একটু পড়াশোনা করে একটু আগাতে পারে, দাঁড়াতে মাফ পারে। করবেন, কিন্তু আমার সামনে মনে হয় আপনি মানসিকভাবে এখন অসুস্থ হয়েছেন, না তখন অসুস্থ ছিলেন? অনেক একটু সিক মনে হয় ছিলাম আমিও, কারণ আমার অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়েছে। আসলে আমি জানি না, তার প্রতি মনে হয় অনেকটা বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, বা মনে হতো তার কাছে আমাদের পৃথিবীটা চলবে না। আপনার শারীরিক আঘাত করছে অন্য মেয়ের সাথে? হ্যাঁ, এই যে আমার হাতে আমাকে যে বটি দিয়ে মারা হয়েছিল, যে কাটার দাগগুলো আছে আমার হাতে। কি এতটা অবসেসড আপনি ওই লোকটার প্রতি? ও মাই গড। এখন ভালো আছেন? ভালো বলতে কন্টিনিউ ঝগড়াটা হচ্ছে না,
মারটা খাচ্ছি না, বা That what আমাদের তিনজনের একটা আলাদা জগৎ, আমরা তিনজন সেখানে আছি, থাকছি। বলুন, বা যাই হোক। আমি মানে আমি শেষ করতে চাই, শেষের আগে যদি আপনার কিছু বলার থাকে, কারণ অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা শুনে আমার মনে হলো যে আপনার প্রশ্রয়ের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। প্রশ্রয়টা না, আসলে আমি তো তাকে প্রশ্রয় কেন দিব, তাকে বোঝানোর 4 মাসের মাথায় যখন আপনি বোঝানোর ট্রাই করেছি, এবং এতে বোঝানোর কি আছে? এবং, ও কি বাচ্চা, সে- দুধের শিশু, ও বুঝবে কি? আপনার বিরুদ্ধে তার অভিযোগ কি ছিল? কোনো অভিযোগও ছিল না কখনো, সেরকম জোরালো সে কখনো অভিযোগ জোরালো না, মিনি ভাবে কিছু বলছে, গলা ডাউন করে কিছু বলছে কখনো? না। কোনো অভিযোগ করেনি আপনার বিরুদ্ধে? না, তার একটা অভিযোগ ছিল যে তার বাসায় আমি যখন কিছুদিন থাকলাম, তার জানি না তার মা হয়তো বা কেন আমাকে এত ডিসলাইক করে, বা কেন আমাকে থাকার মতো অপশনটাও দেয় না, 2টা বেবি হওয়ার পরও সেখানে আমি থাকতে পারিনি। ওটা সব চলে শাশুড়ি, আসছি, সব শাশুড়ি সব বাবার বোনদের বাসায় চলে বিরুদ্ধে কথা আসছি। বলে। তো বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়ে গেল, তখন তো সত্যি কথা বলতে আমি আর ওর বাসায় ফিরে যেতে চাই নাই। আমার বাচ্চার স্কুল পড়াশোনা নষ্ট করব না, এত বড় স্কুলে পড়ে, দেশের না আমি সবচেয়ে বড় আমি ফেলবো স্কুলে। না। আমি এইসবের জন্য আমাকে একটা অপশন দেওয়া হয়েছিল যে আমি কি তার বাসায় ফিরে যাব কিনা আজকে সন্ধ্যার মধ্যে, নাকি বাচ্চাদের পড়াশোনা। তা আমি অপশন নিয়ে নিছিলাম বাচ্চাদের পড়াশোনা। অবশ্যই আমি তার কাছে যাইনি, কারণ আমি জানি সে ঠিক হবে না কখনো। এত বছর যেহেতু সে ঠিক হয়নি, আর অপশনটা নাই তার ঠিক হয়, এবং সে অনেকগুলো মেয়ের সাথে এগুলো করলো, যা সব আমি ভুলে গেলাম। লাস্টে আমি খ্রিস্টান মেয়েটার সাথে তার কাছে গেলাম, ওর ফ্যামিলির কাছে গেলাম, এবং ওখানে কমিশনার বা থানাতে আমি গেলাম। আপনার জামাইকে ছেড়ে অন্য মানুষের কাছে কেন যাচ্ছেন? মানে না, আপনি just- জামাইকে বুঝাইতে পারতেছেন না, পাড়ার লোকরা কি বুঝাবেন? না, পাড়ার লোককে বোঝানো না, জাস্ট আমি সেখানে গেলাম, কেন? তারপরে বুঝলাম যে আমার যে অলরেডি আমার 2টা কিন্তু বেবি আছে। না না না, আমাকে আমার ছেড়ে- লজিক করে না, আপনি একটা ঘরের লোক সামলাইতে পারতেছেন না, পাড়ার লোকরা কেন আপনি বুঝাবেন? কারণ তার সাথে আমার কন্টিনিউ ফোনে কথা হইতো, ওকে কার সাথে? বলতাম মেয়েটার সাথে, কেন মেয়েটার সাথে আপনি ফ্যামিলির কথা বলতে সাথে, যাচ্ছেন? যে আঙ্কেল না 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 না, এই জায়গাটা থামেন থামেন থামেন, ঝামেলা আছে। আপনি তার বুঝাবেন বাসায়- আপনার হাজবেন্ডকে, আপনি লোকটার মহিলারে কেন বুঝাতে যাচ্ছেন? কারণ সে আমাদেরকে চিনে, জানে, আমাদের ভালো ধুরো, আপনি পরিচিত। কথাই বুঝতেছেন না জিনিসটা বোন। আমি বলতেছি আপনার জামাইরা আপনি থামাইতে পারতেছেন না, পাড়ার মহিলারা আপনি কেমনে থামাবেন? থামানো না ঠিক, তাতে তো আমি থামাইতে পারবো না, জাস্ট তাইলে বোঝানো, কমিশনার নিয়ে কি করবেন? বোঝানো যে আমার তো 2টা বেবি আছে, আমাদেরকে ছেড়ে তোমার কাছে আসছে, তোমার দিন শেষে এই অবস্থাটাই হবে, আপনি obsessed। তোমরাও পাবা না। আসলে মানুষ অপশন না থাকলে কি করবে বলেন? অপশন সে যদি না শুনে কোনো না কোনো ভাবে তো সংসার টিকানো বা ট্রাই করতে হবে। 2টা বাচ্চা নিয়ে আপনি আমার বাবার অ্যাবসেন্স আমি কোথায় থাকবো? হাই রে তো বাঙালি আমি কিছু নারী। করতে পারি নাই, বা আমার 2টা বাচ্চা পড়াশোনা করছে, এই বাচ্চাদের ফিউচারটা কি হবে, কিভাবে কোথায় দাঁড়াবে ওরা? একটা বাচ্চা না, এখন কই দাঁড়াইছে? এখন এটা কি দাঁড়ানো বলে? জাস্ট ঘটনা তো লাস্ট রেজাল্ট তো এটাই হবে, এটা আপনিও জানেন, দুনিয়া সবাই জানে। এটা দাঁড়ানো বলে না। তারপর দাঁড়িয়ে আছে, কি করব, বাধ্য দাঁড়াতে, জোর করে, মনের বিরুদ্ধে জোর করে কষ্ট করে, চলছি। আপনি মনে হইতে পারে আমি আপনার সাথে ঝগড়া করতেছি, কেন বলেন তো বোন? আপনি কি আমার সেন্সটা বুঝতে পারতেছেন? আমি বলতে চাচ্ছি যে যখন যেই মুহূর্তে দেখলেন আপনি ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য আছে, কোনটা ভুল কোনটা অপরাধ এটা তো বুঝি আমরা। আপনি আইনের স্টুডেন্ট, আপনি খুব ভালো মতো বুঝেন। একটা রিলেশনে একটার পর একটা সে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, সেটা ভুল না, সেটা ক্রাইম, Crime হচ্ছে। এবং আপনি সেটাকে মাফ করে যাচ্ছেন, মানে আপনি জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছেন, বাবা আগা তুই। এখন তোর পোস্টারটা দেইনি, শেষ পর্যায়ে গিয়ে তো আমি সরে আসছি। অনেক কষ্ট হয়েছে আমার, আমার বাচ্চাদেরও কষ্ট হচ্ছে। এটা কষ্টটা হয়তো সারা জীবন আমার থাকবে, হয়তো একদিন আমি কান্না করতে করতে হয়তো বা দুনিয়া থেকে চলেও যাব। এই কষ্টটা আমার কখনো জীবন থেকে যাবে না। আরও বেশি কষ্ট যে হয়তো আমি একসময় চলে যাবো, কারণ আমার বাচ্চাগুলো তো দুনিয়া থেকে তাড়াতাড়ি আমি আসা ওখানে তারা চলে যাবে, তাদের জন্য আমার অনেক কষ্ট হয়। আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল রিলেশনে জড়িয়ে 2টা বাচ্চা পৃথিবীতে আসলে, বা তাদের জন্য কোনো সেফ সিকিউরিটি কিছুই আমি দিতে পারলাম না, কোনো নিরাপদ একটা পরিবেশ তাদের জন্য দিতে পারলাম না, বা তাদের জন্য কিছুই আমি করতে পারলাম না। মা হিসেবে অনেক ব্যর্থ, ফ্যামিলি দিতে পারলাম না বাচ্চাদেরকে। এত কিউট দুটো বাচ্চা আপনার, বাচ্চাদের জন্য কিছুই করার নাই। পরিশেষে একটাই কথা বলতে চাই যে যারা আমার বাবা মা, যারা আমাকে জন্ম দিয়েছেন, এত বড় করেছেন, তাদের কথা না শুনে তাদেরকে কষ্ট দিয়ে অনেক বড় ভুল করছি। তোমরা আমাকে মাফ করে দিও পারলে। আর আমার বাচ্চারা অনেক ছোট, হয়তো ওরা এত কিছু বোঝে না, তারপরে ওদের কাছে আমি মাপ চাচ্ছি যে আজকে আমার জন্য তোমাদের এত কষ্ট হচ্ছে। সবার বাবা মা একসাথে থাকছে, খাচ্ছে, ওদের তো সেই সুযোগটা নেই।
আর এখন বর্তমানে সে যাকে বিয়ে করেছে তাকেও আমার অনেকবার বোঝানো হয়েছে, কথা বলছি, তার সাথে আমার অনেক কনভারসেশনও আছে আমার মোবাইলে, কিন্তু সেও কথা শুনেনি। না শুনে সে 2টা বিয়ে করে তার সংসার টিকাতে পারেনি। আমি তো কোথাও যাইনি, কোথাও কোনো আমার বাজে কিছু নাই। আমার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে সে সরাসরি এসে কথা বলতে পারে, সে অপশনটা আমি দিয়ে দিলাম। আমার কারোর প্রতি কোনো না নেই, সেটা আমার এক্স হাজব্যান্ড হোক বা আমার যারা আরও পরিচিত যদি থাকে আমার বিরুদ্ধে কিছু বলার, সেই অপশনটা আমি তাদেরকে দিলাম। তারা আসুক, কথা বলুক, আমি যেমন আসছি তারাও আসুক। আমি হয়তো যাদের বিষয়ে কথা বলছি বা যাকে নিয়ে কথা বলছি, অফকোর্স তারা অনুষ্ঠানটা দেখলে অবশ্যই বুঝবে। দোয়া করি আল্লাহ আপনার কষ্ট দূর করুক এবং আপনার সন্তানগুলো, এত ভালো সন্তান পেয়েছেন, এত বড় জায়গায় পড়ছে, আল্লাহ তাদের যেন হ্যাঁ দোয়া করবেন যেন আমার বাচ্চারা মানুষের মতো মানুষ হতে পারে। ইনশাআল্লাহ। আমি যে ভুলগুলো করেছি তারা যেন সেই ভুলগুলো না করে তারা যেন পড়াশোনা করে ভালো কোথাও যেতে পারে, ভালোভাবে থাকতে পারে, সে একটা অবস্থান যেন তারা তৈরি করতে পারে আমার অ্যাবসেন্সে। ইনশাআল্লাহ। ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ করতে চাই শুধু ওই ছোট্ট শব্দটা দিয়ে যে ভালোবাসা খুবই পবিত্র জিনিস, কিন্তু অবসেশন খুব খারাপ জিনিস। ওই মানুষটাকে ছাড়া আমার চলবেই না, বাঁচবই না, আমার কোনো কিছুই হবে না, এর চেয়ে বড় মিথ্যা দুনিয়াতে হয় না। মানুষ এসেছেন একা, ফিরে যাবেন একা, মাঝখানটায় কিছু দিনের জন্য একজন মানুষের সঙ্গে থাকবার প্রচেষ্টা।